পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার চালু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মী ভাণ্ডার স্কিম। এবার সেই প্রকল্প নিয়েই এক বিরাট দুঃসংবাদ মিলল সরকারের তরফে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বহু মহিলার নাম। এ মাস থেকেই টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে অনেকের। জানা গেছে কোনো একটি নয়, একাধিক কারণের জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে যাদের নাম কাটা হচ্ছে তারা চাইলে কিভাবে পুনরায় সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন সেই উপায় উল্লেখ করেছে সরকার। আর দেরি না করে এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলে থাকি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। আর আপনি যদি এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 আর তফসিলি জাতির অর্থাৎ SC/ST ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা ভাতা পেতেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতা আরও বাড়ান রাজ্য সরকার। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। লক্ষাধিক মহিলারা জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা এই লক্ষ্মী ভাণ্ডার স্কিম। তবে সাম্প্রতিককালে তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া যাচ্ছে এবং ভাতা বন্ধ হওয়ার কারণে অসুবিধার মুখে পড়ছেন অনেকে। কেন বাদ পড়েছে লক্ষ্মী ভাণ্ডার থেকে নাম? রাজ্য সরকার কয়েকটি বিশেষ কারণে নাম বাতিল করছে। কি সেই বিশেষ কারণ সেগুলি জেনে নেব। কারণসমূহের মধ্যে যেগুলি পড়ছে সেগুলি হলো: 1. ভুয়ো নথি দাখিল। অনেকে ভুয়ো জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে তফসিলি জাতি বা উপজাতি হিসাবে দাবি করেছেন। এই ধরনের ভুল তথ্য প্রদানকারী মহিলাদের নাম বাতিল করা হচ্ছে। 2. একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নাম একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখছেন, মানে নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখছেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থ গ্রহণও করছেন। এটি অনিয়ম হিসাবে বিবেচিত হওয়ার কারণেই তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। 3. বয়সের ভুল তথ্য। প্রকল্পের জন্য ন্যূনতম বয়স সীমা 25 বছর। তবে 25 বছরের কম বয়সের অনেক মহিলাই ভুয়ো প্রমাণপত্র দিয়ে ভাতা নিচ্ছেন, তাদের নামও তালিকা থেকে বাদ পড়ছে। 4. জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিল হচ্ছে। 5. অসম্পূর্ণ KYC তথ্য। যাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট নেই তাদের ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এবার জানবো তালিকায় নাম না থাকলে কি করবেন, অর্থাৎ যদি আপনার নাম বাদ পড়ে যায় বা বাদ পড়ে থাকে তাহলে আপনি কি কি করবেন যাতে আপনার নামগুলি বাদ না যায় সেগুলি পরপর দেখে নিন। তো প্রথম হচ্ছে প্রমাণপত্র ঠিক করেন। ভুয়ো নথি জমা না দিয়ে বৈধ কাগজপত্র জমা দিন। নিজেই প্রোফাইল এখনই নিজের প্রোফাইল চেক করে আপডেট করুন। দ্বিতীয়, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয় না, তাই জয়েন্ট অ্যাকাউন্ট না করে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। তৃতীয়, KYC আপডেট করুন। নিজের ব্যাংকে যান এবং KYC আপডেট করা আছে নাকি চেক করুন। যদি না থাকে তবে ব্যাংকে অবিলম্বে KYC নথি জমা করে আপডেট করুন। চতুর্থ, স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যদি এগুলির মধ্যে কোনোটাই আপনার সমস্যা না হয়, অর্থাৎ এই সব সমস্যা না থাকার পরেও আপনার টাকা ঢুকছে না, তবে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের সবচেয়ে বড় প্রকল্প, যার আওতায় কোটি কোটি মহিলার নাম রয়েছে। এদের মধ্যে ভুয়ো আবেদনকারীদের সরিয়ে যাদের প্রকৃত দরকার তাদের সুবিধা দেওয়াই
লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারের। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার কর্তৃপক্ষ। যেহেতু অনেকের নাম বাদ যেতে পারে, তাই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাওয়া এখনো চালিয়ে যেতে চাইলে যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডারে আবেদনের গরমিল আছে তারা অবিলম্বে নিজেদের অ্যাকাউন্ট সঠিক তথ্য দিয়ে আপডেট করুন। তো এই ছিল লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিজের আত্মীয় বন্ধুদের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটিকে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকুন। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।